আপনাদের বিগত দিনের এমপি ব্যারিস্টার সুমন ভাই আমার বন্ধু, ঠিক নেই? এখন তিনি দেশের পরিবর্তন, এখন তিনি জেলে আছেন, আছে কিনা? তিনি যদি নির্দোষ হয় সর্বপ্রথম তাকে বের করে নিয়ে আসব এবং আমি কি বোঝাইতে পারছি আপনাকে? বোঝাইতে পারছি কিনা? আর আপনাদের যে সমস্ত কাজগুলো বাকি আছে, অপূর্ণ আছে, সবগুলো কাজ যদি আমি আসতে পারি, একটা কাজ বাদ থাকবে না, একটা কাজ অপূর্ণ থাকবে না, সবগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করে আপনাদের মনের ঘরে ভালোবাসার ভিত্তিতে জায়গা করে নেবেন। আপনার আমার প্রতি বিশ্বাস আছে? হ্যাঁ, বিশ্বাস আছে। আমি বড় বড় আশ্বাস দিব না, এমন কাজ করব যেন আপনারা আমাকে বিশ্বাস করেন। আমি বিশ্বাসী হয়ে থাকতে চাই। যে বক্তব্যগুলো রেখেছেন, আমি আপনাদের বক্তব্যে অত্যন্ত খুশি হয়েছি এবং আপনাদের বক্তব্যে আমি অনেক সাহস পেয়েছি। কারণ আপনারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। আমরা স্বাধীনতার সপক্ষে, আমরা যে বসবাস করছি, আমাদের একটা টার্গেট, সেটা হলো নিরাপত্তা এবং শান্তি। আমাদের জীবন, কেউ এসে কিন্তু আমার ঘরে ঘরে খাবার দিয়ে যায় না। আমরা একটু নিরাপদ চাই, শান্তি চাই, রাস্তাটা যেন একটু ভালো হয়, যার যে উপাসনালয়গুলো আছে সেগুলো যেন সুন্দরভাবে চলে। এই জন্যই তো প্রতিনিধি, ঠিক না? এই প্রতিনিধিকে এর বাইরে কোনো কাজ আছে? আমরা দেখি অনেক প্রতিনিধিরা আপনার একটা বাজেট আসলে এটা 3 ভাগ করে, এক ভাগ ডান পাশে রাখে, আর এক ভাগ বাম পাশে রাখে, আর একটা ভাগ ভাগ করতে 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 এমন অবস্থা, রাস্তা করবে দূরের কথা, একটা ওই আঞ্চলিক রুট পর্যন্ত করার মতো কোনো সুযোগ থাকে না। তা আপনারা বলেন তো দেখি, রাষ্ট্রের বাজেট এটা কি নিজে খাওয়ার জন্য না জনগণের জন্য? আমি তো আজকে ঘুরে ঘুরে অনেক দেখেছি। আমার তো মনে হয় আপনারা বাগানবাসী, আপনার চা শ্রমিক যারা আছেন, আপনাদের চাহিদা তো অনেক বেশি না। হ্যাঁ, আপনাদের চাহিদা কিন্তু বেশি না। আপনারা অল্পতেই খুব সন্তুষ্ট, শুধু চাচ্ছেন যে আমাদের রাস্তাটা ভালো হইতো, আমাদের মন্দিরটা একটু সংস্কার উন্নত হইতো, এরপরে আমরা একটু নিরাপদ থাকতাম, আমরা একটু শান্তিতে থাকতাম। এই কয়েকটা কাজই আপনাদের জন্য খুব বেশি চাওয়া পাওয়া। তবে আমি বলে দিয়ে যাচ্ছি, আপনাদের যে সমস্যাগুলো আছে, যেমন আজকেও আমি এক জায়গায় গিয়েছি, কম্পিউটার করে তাদের সমস্যাগুলো লিখে নিয়ে আসছি, যেন আল্লাহ যদি আমাকে দয়া করে এবং যদি আপনাদের প্রতিনিধি হতে পারি, তাহলে এই কাগজ ধরে ধরে যেন আপনাদের সমস্যার সমাধান করতে পারি, ঠিক না? কারণ আপনাদের সমস্যা আমি জানতে হবে, ঠিক কিনা? আপনার সমস্যা আপনি তুলে ধরবেন, সমাধান আমি করব, ঠিক কিনা? এবং আপনাদের এই এলাকা নিয়ে আজকে হয়তো এখানে আপনারা অনেকগুলো লোক এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা তো আমাকে ফেসবুকে হলো দেখছেন, আমি বারবার বলছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, কেউ কাউকে জুলুম করতে পারবে না, কেউ কাউকে আক্রমণ করতে পারবে না, হামলা মামলা ভয় দেখানো যাবে না। আমরা শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। এই শান্তি আনতে গেলে আমাদের প্রথম আমাদের মানুষকে ভালোবাসতে হবে। কোনো নির্যাতন করা যাবে না, কোনো দুর্নীতি করা যাবে না, কোনো চাঁদাবাজি করা যাবে না, এবং মানুষকে ভালোবাসতে হবে। রাজনীতি হলো মানুষের জন্য, রাজনীতি মানুষের জন্য। যদি আমরা মানুষের কল্যাণে কাজ করতে না পারি, তাহলে আমরা বিবেকের কাছে সবসময় অপরাধী হয়ে থাকব। এই জন্য আমার এলাকাবাসী যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা করছি আপনাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো শতভাগ যদি আমাকে আপনারা নির্বাচিত করেন,
চাহিদাও অপূর্ণ থাকবে না, সবগুলো শতভাগ আমি পালন করব। আপনাদের বিগত দিনের এমপি ব্যারিস্টার সুমন ভাই আমার বন্ধু, ঠিক নেই? এখন তিনি দেশের পরিবর্তন, এখন তিনি জেলে আছেন, আছে কি না? তিনি যদি নির্দোষ হয় সর্বপ্রথম তাকে বের করে নিয়ে আসবো এবং আমি কি বোঝাইতে পারছি আপনাকে? বোঝাইতে পারছি কি না? আর আপনাদের যে সমস্ত কাজগুলো বাকি আছে, অপূর্ণ আছে, সবগুলো কাজ যদি আমি আসতে পারি, একটা কাজ বাদ থাকবে না, একটা কাজ অপূর্ণ থাকবে না, সবগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করে আপনাদের মনের ঘরে ভালোবাসার ভিত্তিতে জায়গা করে নেবেন। আপনার আমার প্রতি বিশ্বাস আছে? হ্যাঁ, বিশ্বাস আছে। আমি বড় বড় আশ্বাস দিব না, এমন কাজ করব যেন আপনারা আমাকে বিশ্বাস করেন। আমি বিশ্বাসী হয়ে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন, এবং যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। কোনো মামলা, কোনো হামলা, কোনো ধরনের ভয় ভীতিতে আপনাদের কোনো ধরনের হামলা মামলা দিয়ে কিছুই করতে পারবে না। আমি আপনাদের সাথে আছি। বিশ্বাস আছে তো? আপনাদের বিশ্বাস আছে তো? সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। শ্রীবাড়ির সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক চা শ্রমিকের, জয় হোক মোমবাতি প্রতীকের।